সারাদিন বক্ষণ করে কাটটা বাঁচায় রাখে কে? হ্যাঁ, ঘুমের থেকে উঠাইলো কে? ঘুম কি ঘুম ছিল? কি ছিল? কি মৌত ছিল? নাইলে এই দোয়া কেন পড়ে আমুতু বিইসমিকা? ঘুম তো মৌত ছিল, উঠাইলো কে? হ্যাঁ, উঠাও তো আল্লাহ বলে না যে আমাকে জীবিত করলেন। নাইলে তো মা বাবার সারা জীবনের কান্না হয়ে যেত। হ্যাঁ, গ্রাম্য ওই প্রবাদ বাক্য শক্ত হতো, কয় পাক করলাম কিন্তু খায়া গেল না। পাক তো করলাম কিন্তু খাইতে পারলো না। সকালে যদি ঘুমের থেকে না উঠাইতেন, কে উঠাইতো? আরে উঠাইতো কে দুনিয়ার যদি আল্লাহ না উঠাইতেন? হ্যাঁ, উঠা তো একবারও আল্লাহ বলে না। সারাদিন অক্সিজেন কার নেই? কয় লিটার? হ্যাঁ, কয় লিটার? 550 লিটার। এটা হাফ লিটার। কয় লিটার? 550 লিটার নেই ডেলি। 1 লিটারের বিপরীতে একবার বললেও তো ডেলি 550 বার আল্লাহ বলা উচিত ছিল। কেননা 1 টাকাও বিল নেন না। জমিদার ডেলি যদি 30 টাকা পার লিটার নিতেন, 16,500 টাকা বিল দিতে হতো। চড্ডি বড্ডি সব গোল, বসার জায়গা থাকতো না। বসার বাড়ি বানান তো দূরের কথা, ওইটা বেচেও অক্সিজেন কিনতে হতো। ডেলি 550 লিটার অক্সিজেন নেই। কথা অন্য জায়গায় চলে গেছে। আপনারা আল্লাহ বলেন না দেখা, আল্লাহ তো চিনি না। আমি যেটা বুঝাইতেছিলাম, 24 ঘন্টা নাফরমানি সত্ত্বেও আমাদেরকে সুযোগ দিতেছেন। 24 ঘন্টা নাফরমানি। সবচেয়ে বড় নাফরমানি তো হলো ডেলি 5 বার আল্লাহ ডাকে। কে ডাকে? এই মজমারও 90% নামাজ পড়ে না। এই যারা বসা আছে আমার চতুর্দিকে, এদেরও 90% নামাজ পড়ে না। কে ডাকে? শুধু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে বিদায় বেঁচে গেছো যুবক। যদি ইচ্ছা স্বাধীনতা না দিত, যদি ইচ্ছা স্বাধীনতা না দিত, আল্লাহ ডাকবে আর তুমি আসবে না। নেতায় ডাকলে লুঙ্গি খুইলা দৌড় দাও, ঠিক না? আর আল্লাহ ডাকবে তুমি আসবে না। আর আল্লাহর যৌবন দিয়া করবে তাফালিং। তাফালিং বোঝো? মনে হয় তাফালিংও বোঝে না। আরে বোঝো তাফালিং কি? আল্লাহর যৌবন দিয়া করবা তুমি বাহাদুরি। আল্লাহর যৌবন নিয়ে করবা তুমি গৌরব। আর আল্লাহর যৌবন দিয়া দেখাবা তুমি ভাব। শুধু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে দেখা বেঁচা গেছি। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, কারো বাঁচার সুযোগ ছিল না। আল্লাহর বিরোধিতা করবে। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলছেন, হ্যাঁ, এই জন্যই তো জমিন আল্লাহকে বলছিল, জমিন ইয়াকুল রিস্কা কাওয়া শিখ, রিজিক আপনার খায়, আপনি আপনার নাফরমানি। আপনি কিছু না বলেন, আমাকে বলতে দেন না। আপনি কিছু না বলেন, জমিন কি বলে? আমাকে বলতে দেন না। তো
খুব হাতের করে গোনা কয়েকজন হলে হতে পারে, বাকি গুগলের যুগ হিসাবে, ইন্টারনেটের যুগ হিসাবে, মোবাইলের যুগ হিসাবে আমরা কেউ নাফরমানির থেকে মুক্ত না। সবচেয়ে বড় নাফরমানি যদি দেখাই, সবচেয়ে বড় নাফরমানি যেটা, সেটা হলো 5 ওয়াক্ত আল্লাহ ডাকে। কে ডাকে? কে ডাকে? 5 বেলা কে ডাকে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না? আওয়াজ কমাও, আওয়াজ। 5 বেলা আল্লাহ ডাকে কিনা? আল্লাহকে প্রথম পরিচয় আল্লাহর কি? আল্লাহর পরিচয়টা কি? আল্লাহ তো নিজের পরিচয় দিছেন, ঠিক না? দেন নাই? আল্লাহ নিজের পরিচয় দিছেন। আল্লাহকে 99 নাম দিয়া আল্লাহ নিজের পরিচয় দিছেন। যদি এই 99 নামেরটা বুঝে না আসে, তাহলে আমাদের অস্তিত্ব দাতাকে কে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40। হ্যাঁ হ্যাঁ, রাগ হয়ে যাবেন? হ্যাঁ, জমিনের দাম বেড়ে গেছে তো, শতাংশ 3-4 লক্ষ টাকা হয়ে গেছে, এই জন্য আল্লাহ ভুলে গেছি। নাইলে 30 বছর পিছে গেলে 30,000 টাকা শতাংশ ছিল না। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, মনে হয় হয়ে গেছেন। এই জন্য আল্লাহ বলতে কষ্ট লাগে। যুবক যৌবন পেয়ে গেছে তো, এখন আল্লাহ বলতে কষ্ট লাগে। যৌবন না পাইতো, মার পেটের থেকে যেরকম আসছিল ওরকমই ফালায় রাখতো, তো মা বাবা জাগা জমিন বেচা সারা দুনিয়ার হাসপাতালে হাসপাতালে ঘুরতে থাকতো, তাইলে বুঝে আসতো যৌবনের দাম কত। ও তো যৌবন পায়া গেছে, আল্লাহ সাজায় দিছে, এর জন্য আল্লাহ ভুলে গেছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ সাজায় দিছে, এই জন্য আল্লাহ ভুলে গেছে। না সাজাইতেন, যেই বাড়িতে প্রতিবন্ধী আছে ওই বাড়িতে যে জিজ্ঞাসা করেন আল্লাহ কাকে বলে, ও তো দমে দমে আল্লাহ বলে, ঠিক না? কি বলে না? কেন বলে? আরে বলেন না, কেন বলে? প্রতিবন্ধীটা যেন ভালো হয়ে যায়, ঠিক না? হাঁটতে পারে না, হাঁটতে যেন শুরু করে। কথা বলতে পারে না, কথা বলতে যেন শুরু করে। শুনতে পারে না, শুনতে যেন শুরু করে। সারাদিন মা বাবার মুখ দিয়ে শুধু আল্লাহ আল্লাহ জপতে থাকে, আর সন্তানটা দেখলেই চোখ দিয়া পানি ঝরতে থাকে। যে আল্লাহ না দিতা ভালো ছিল, দিলা তো এটা কি দিলা, ঠিক না? কি হুজুররাও বসতেছে না মনে হয়? তো যুবক তো যৌবন পায়া গেছে, এই জন্য আল্লাহ মুখ দিয়া বাহির হয় না, ঠিক না? সারাদিন কাঠটা বুক করেন? হ্যাঁ, জুড়ে বলেন কাঠটা। ডেলি কয়বার আল্লাহ বলে জিজ্ঞাসা করেন তো? এই যুবকদেরকে জিজ্ঞাসা করেন ডেলি কয়বার আল্লাহ বলে, আর ডেলি কয়বার মোবাইল টাচ করে চুমা দেয়, জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেন।
জিজ্ঞেস করেন, একবারে জিজ্ঞেস করেন, 2, 4, 10 বার তো ডেলি মোবাইল টাচ করে চুমা দেয়। ধরতেও পারে না, ছুঁইতেও পারে না, দড়াও যায় না, ছোঁয়াও যায় না, কি করবে? তো মোবাইল টাচ করে চুমা দিয়া স্বাদ লয়। জিজ্ঞেস করেন ওদেরকে। আজে বাজে জিনিস সারাদিন দেখতে থাকে, অর্থকি, নর্তকী, গায়িকা, সায়িকা, মডেল, সডেল, 3-4টা মিলা দেখতে থাকে, উলঙ্গ সুলঙ্গ, একটা আর একটারে খোঁচা মারে, দেখছস মালটা কিরকম, সাথে সাথে গরম হয়ে যায়। ঠান্ডা হইব কেমনে? মোবাইল টাচ করে তুমা দেয়, অথচ সারা দিনে একবার আল্লাহ বলে না, অথচ সারাদিন বক্ষণ করে কাটটা বাঁচায় রাখে কে? হ্যাঁ, ঘুমের থেকে উঠাইলো কে? ঘুম কি ঘুম ছিল? কি ছিল? কি মৌত ছিল? নাইলে এই দোয়া কেন পড়ে, আমুতু বিইসমিকা? ঘুম তো মৌত ছিল, উঠাইলো কে? হ্যাঁ, উঠাও তো আল্লাহ বলে না যে আমাকে জীবিত করলেন। নাইলে তো মা বাবার সারা জীবনের কান্না হয়ে যেত। হ্যাঁ, গ্রাম্য ওই প্রবাদ বাক্য শক্ত হতো, কয় পাক করলাম কিন্তু খায়া গেল না। পাক তো করলাম কিন্তু খাইতে পারলো না। সকালে যদি ঘুমের থেকে না উঠাইতেন, কে উঠাইতো? আরে উঠাইতো কে দুনিয়ার, যদি আল্লাহ না উঠাইতেন? হ্যাঁ, উঠা তো একবারও আল্লাহ বলে না। সারাদিন অক্সিজেন কার নেই? কয় লিটার? হ্যাঁ, কয় লিটার? 550 লিটার। এটা হাফ লিটার। কয় লিটার? 550 লিটার নেই ডেলি। 1 লিটারের বিপরীতে একবার বললেও তো ডেলি 550 বার আল্লাহ বলা উচিত ছিল। কেননা 1 টাকাও বিল নেন না। জমিদার ডেলি যদি 30 টাকা পার লিটার নিতেন, 16,500 টাকা বিল দিতে হতো। চড্ডি বড্ডি সব গোল, বসার জায়গা থাকতো না, বসার বাড়ি বানান তো দূরের কথা, ওইটা বেচেও অক্সিজেন কিনতে হতো। ডেলি 550 লিটার অক্সিজেন নেই। কথা অন্য জায়গায় চলে গেছে, আপনারা আল্লাহ বলেন না দেখা, আল্লাহ তো চিনি না। আমি যেটা বুঝাইতেছিলাম, 24 ঘন্টা নাফরমানি সত্ত্বেও আমাদেরকে সুযোগ দিতেছেন। 24 ঘন্টা নাফরমানি। সবচেয়ে বড় নাফরমানি তো হলো ডেলি 5 বার আল্লাহ ডাকে। কে ডাকে? এই মজমারও 90% নামাজ পড়ে না। এই যারা বসা আছে আমার চতুর্দিকে, এদেরও 90% নামাজ পড়ে না। কে ডাকে? শুধু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে বিদায় বেঁচে গেছো যুবক। যদি ইচ্ছা স্বাধীনতা না দিত, যদি ইচ্ছা স্বাধীনতা না দিত, আল্লাহ ডাকবে আর তুমি আসবে না। নেতায় ডাকলে লুঙ্গি খুইলা দৌড় দাও, ঠিক না? আর আল্লাহ ডাকবে তুমি আসবে না। আর আল্লাহর যৌবন দিয়া করবে তাফালিং। তাফালিং বোঝো? মনে হয় তাফালিংও বোঝে না। আরে বোঝো তাফালিং কি?
আল্লাহর যৌবন দিয়া করবা তুমি বাহাদুরি, আল্লাহর যৌবন নিয়ে করবা তুমি গৌরব, আর আল্লাহর যৌবন দিয়া দেখাবা তুমি ভাব। শুধু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে দেখা বেচা গেছি। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন কারো বাঁচার সুযোগ ছিল না। আল্লাহর বিরোধিতা করবে, এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলছেন, হ্যাঁ এই জন্যই তো জমিন আল্লাহকে বলছিল, জমিন ইয়াকুল রিস্কা কাওয়ায়া শিখ, রিজিক আপনার খায়, আপনি আপনার নাফরমানি, আপনি কিছু না বলেন আমাকে বলতে দেন না, আপনি কিছু না বলেন, জমিন কি বলে আমাকে বলতে দেন না।